দিকে যাচ্ছে এটা ভেবে দেখুন। আরেকটা হেডলাইন দেখেন, কুষ্টিয়ায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩। মানে এরকম আপনি যদি খোঁজেন অনেক পাবেন, অনেক। আমি এক জাস্ট খালি হাতের কাছে যেগুলো পেয়েছি আপনাদের দেখালাম। আবার দেখুন এই যে ঘটনা প্রবাহ, এই ঘটনা প্রবাহের আরেকটা দিক আছে, সেই দিকটা একটু বলি। সেই দিকটা হলো সম্ভবত বাংলাদেশে বিএনপি প্রথম একটা রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল নাকি এই সময়ে সবচেয়ে বেশি সংখ্যক তাদের দলীয় নেতাকর্মীকে এই সমস্ত অপকর্মের অভিযোগে অথবা অপকর্মের দায়ে দল থেকে বহিষ্কার করেছে। কোথাও কোথাও বিএনপির পক্ষ থেকে তাদের কর্মীর বিরুদ্ধে মামলাও করা হয়েছে, পুলিশের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে। হয়েছে কিনা? হয়েছে। এটাও কিন্তু প্রথমবারের মতো। কখন আগে দেখেছেন? আমি দেখিনি। যে নিজ দলের নেতাকর্মীদের এভাবে ধরিয়ে দেয়, দেখিনি আমি। তাহলে এই সব কিছু আমি বললাম বিএনপি নিয়ে। কেন বললাম সে আলোচনাটা একটু আসি, সংক্ষেপে আসি, বেশি বড় করলে অনেক বড় হয়ে যাবে। প্রশ্নটা হলো, প্রথম প্রশ্নটা করি, এই যে মারামারিগুলি হচ্ছে, এই মারামারিগুলিতে এই যে অঘটন অপকর্মগুলি হচ্ছে, এতে বদনাম হচ্ছে কার? বিএনপির। ভাবুন, যদি সামনে নির্বাচনে হয় একটা, সেই নির্বাচনে এই ঘটনাগুলি যদি উপস্থাপিত করা হয়, ক্ষতি হবে কার? বিএনপির। তাহলে বিএনপি কেন নিজের ক্ষতিটা নিজে বুঝতে পারছে না? নাকি বুঝতে পারছে, কিছু করতে পারছে না? যা কিছু করছে তারা, তাতে কি এটা থামানো যাচ্ছে? না, যাচ্ছে না। সেটা হলো মরুভূমিতে এক ফোঁটা পানি ফলার মতো হচ্ছে, সেই পানি হারিয়ে যাচ্ছে। তাহলে এই যে ঘটনাগুলি ঘটছে, লাভ হচ্ছে কার? এইটাই হলো $1,000,000 কোশ্চেন। লাভ হচ্ছে কার? দেখেন, অপরাধ বিজ্ঞানে একটা কথা বলা হয়, যখন কোনো অঘটন ঘটে, ধর একটা হত্যা হলো, একটা বড় ধরনের অন্যায় হলো, একটা ডাকাতি হলো, যা কিছু ঘটলো, যখন এরকম একটা অন্যায় ঘটে, অপরাধ বিজ্ঞানীরা প্রথমে যে কাজটা করেন, প্রথমত যে দেখেন এতে বেনিফিশিয়ারিকে, মানে কার লাভ হচ্ছে, কার সুবিধা হচ্ছে, এবং সেটাই হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। এখানেও তাই। বলুন তো, লাভটা কার হচ্ছে? লাভটা কার হচ্ছে? বিএনপি তো ধরে নিয়েছে, অনেকে বলে যে না, বিএনপি আগামীতে নিশ্চিন্ত ক্ষমতায় আসবে। আসবে কি নিশ্চিন্ত? আপনারা কিভাবে নিশ্চিন্ত ভাই? আমরা কিন্তু এরকম দেখেছি 91-এ যখন এরশাদের পতন হলো, এরশাদের পতন হওয়ার পর অনেকে নিশ্চিন্ত হয়ে গিয়েছিলেন যে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। সবাই ধরে নিয়েছিল। আওয়ামী লীগের সভানেত্রী তৎকালীন শেখ হাসিনা 3 জায়গা থেকে দাঁড়িয়েছিলেন, ঢাকার তেজগাঁও থেকে, আর পুরনো ঢাকা থেকে, আর নিজের বাড়ি টঙ্গিপাড়া থেকে। টঙ্গিপাড়ায় না দাঁড়ালে তার খবর আসছিল, কারণ উনি তেজগাঁওতে মেজর মান্নান নামে একটা অখ্যাত লোকের কাছে হেরে গেছিলেন, এবং পুরনো ঢাকায় সাদেক হোসেন খোকার কাছে হেরে গিয়েছিলেন, এবং দল হিসেবে আওয়ামী লীগ ওই নির্বাচনে পরাজিত হয়েছিল। কেউ চিন্তাও করেনি, কেউ না। কিন্তু নির্বাচনটা এরকম, কি হবে আপনি বলতে পারবেন না। এখনই হয়তো বিএনপির অনেক নেতা মনে মনে ঠিক করে নিচ্ছেন ইলেকশনের পর উনি কোন মন্ত্রণায় নেবেন, কেউ জানে না কি হবে। নির্বাচনটা এমন। তাহলে ক্ষতিটা হচ্ছে কার? আমি সেই প্রশ্নটা আবার আসি, অথবা লাভটা হচ্ছে কার? দেখুন, এখন আরেকটা কথা বলি। ইদানিং একটা কথা প্রায় শোনা যাচ্ছে যে বিএনপি কেবল নির্বাচন করে বলা হচ্ছে, কিন্তু তার মানে ওই যে যেন ভাবখানা এরকম বিএনপি নির্বাচন হলেই জিতে যাবে, সেটা যে নিশ্চিত না, এটা আপনারা বুঝতে পারছেন।